যারে দেখতে নারী তার চিরদিন চলন বাঁকা হয়। আমি একটু লজ্জাও পাইছি ওনার কথায়। সেটা হলো আমি বলেছিলাম আমি আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহ আমার জন্য সবকিছু দিয়ে রাখছে, আমি সেটা গ্রহণ করবো, আল্লাহ শুকরিয়া আদায় করব। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছি, আল্লাহ চাইতে বলছে, ওষুধ খাইছি, ভালো হয়েছে, আল্লাহ শুকরিয়া করে আল্লাহ তুই ভালো করছি। কিন্তু আল্লাহ আমার ডাক্তার না, ডাক্তারের কাছে চাইতে বলছে, ওটা আমি যাবো, আমার অসুখ ভালো হবে, শুকরিয়া করব। এই শুকরিয়া করার চাওয়া একটা বিষয় না, কোরআন শরীফ এটা বলেও নাই, কিন্তু উত্তরটা আপনি ঠিকই দিলেন, আমার একটু সরব দিয়ে দিলেন। কারণ কেউ যদি চায় এইটা ছাড়া, তাহলে সে আল্লাহর কাছে কতটুকু ভালো তা আমি জানি না। আল্লাহ শুধু একটা কথাই বলেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি ওই পথ আমাকে দান করো যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তির চলে গেছে। নবী রাসূল ওলিয়া উলিয়ারা যেই পথে গেছে, সেই পথে তোমার রহমত নিয়ামত আছে, ওই পথটা তুমি আমারে। এটা ছাড়া আপনি কি চাবেন? সবই আল্লাহ দিয়ে রাখছে। মানুষের জন্য যত প্রকার নিয়ামত আল্লাহ দান করছে, অন্য কোন জাতি যদি আল্লাহ করে করছে, ফল ফুল আলো বাতাস, এটা চাওয়ার আগেই আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছে, শুধু শুকরিয়া আদায় করব। আর সূরা আনামের 153 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, ওই পথ সেই পথে তোমার ওলি আউলিয়া নবী রাসূলগণ গিয়েছেন, যাদের উপরে তোমার নিয়ামত তুমি দান করেছো। উত্তরটা ঠিকই দিয়েছেন, আমার একটু সরব আপনি দিয়ে। এটা লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত না, এটা লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত না। মানুষকে জানাবার জন্য, সঠিক বিষয়টা বোঝাবার জন্য এই প্রশ্ন। আমি কাউকে ঠকানোর জন্য এরকম মন মানসিকতা আমার নাই। শুধু জানার দরকার মানুষ কি চাইবে, এই জিনিসটা আল্লাহ পাক চাইতে বলেছেন, এটাই আমি সবসময় আল্লাহর কাছে চাইবো, আর সবই আল্লাহ আমাকে দিয়ে রাখছে। সবচেয়ে ভালো লাগছে একটা কথা, যে নবীর সম্মান বাড়াইতে গিয়ে বোঝে নাই যেখানে আমার হুজুর পাকের সম্মান হানি হয়ে যাইতেছে। বাবা, দিল্লিতে একজন সম্রাট, তার নাম ছিল আকবর। সম্রাট আকবর, উনি একটা তরিকা বার করছেন, তার নাম হলো দ্বীনে ইলাহি। আগে চিঠিপত্র লিখতাম, আমরা এখনো লিখি, কিন্তু আগে লেখা হয়তো বিসমিল্লাহির রহমানির। এটা প্রথম লিখেছিল হইল সুলাইমান পয়গম্বর, চিঠি লিখছিল বিলকিসের কাছে, এটা কোরআন শরীফে আছে, তার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির। কিন্তু আকবর সব চিন্তা করলো, এইটা না, তোমরা লিখবে আল্লাহু আকবার। নামটা কিন্তু ভালো, চালাকিটা কিন্তু অন্যরকম। আল্লাহর নামটাও থাকবো, আমার নামটাও। কাম ভালো, কিন্তু নিয়তটা সরকার খারাপ। আবার আমাদের দেশে একটা দল আছে, স্লোগান দেয়, আমরা কই নারায়ে রিসালাত, ওরা নারায়ে রিসালাত কইতে রাজি না, ওরা কই দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম কি? স্লোগানটা ভালো, নিয়তটা খারাপ, কারণ নারায়ে রিসালাত হয়ে গেল বা। আমার কথাগুলি বোঝা গেল? তরিকতের স্লোগান হলো নারায়ে রিসালাত, সেটাকে বাদ দিয়ে
দিন ইসলাম হইল জিন্দাবাদ। আরে মেয়ে দিন ইসলাম জিন্দাবাদ করবেন, এটা তো দিনের সাধক না থাকে দিন ইসলামটা পাও কোথায়? এই জন্য নিয়ত ভালো, কাজ ভালো, কিন্তু নিয়তটা হইল খারাপ। আমিও বলবো আপনারা চাইবেন শুধু আল্লাহর কাছে একটাই, যেই পথে আল্লাহর নবীগণ রসুলগণ ওলিয়া উলিয়ারা গেছে, ওই পথটা আল্লাহ যদি আমাকে দান করে, কোন জিনিসের অভাব আমার থাকতে পারে না। অনেক ভালো সাইজির একটা গান দিয়েও আমাদেরকে বুঝাইলেন, অত্যন্ত চমৎকার। তাহলে আল্লাহ রসুল জিবরাইল বলছিল হুজুর আপনি পড়েন কি, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলে তুমি কি কো, তুমি আমারে পড়বে কো, আমি তো পড়তে আসি নাই, বলে পড়াবার জন্য আইছি, আমি তো পড়তে আসি নাই। এখানে উম্মি শব্দ ব্যবহার করা হলো, এই উম্মি অর্থ নিরক্ষর কিছু জানি না তা নয়, উম্মি অর্থ হইল মূল, উম্মি অর্থ হইল মা। আমার রসুল শিখতে আসে নাই, উনি শেখানোর জন্য আসছে। ভালো, অনেক ভালো ভালো কথা বলছেন। আমি এখানে আমি লাহওয়াল হাদিসের বিষয় না, বিষয়গুলি সঠিক কথাগুলি মানুষকে এখন জানানো দরকার, প্রয়োজন। তাই আপনার কাছে এই প্রশ্নগুলি এ পর্যন্ত হয়েছে কিনা এটা আমার জানার বাহিরে। তাই আমি মানুষ বুঝেই কথাগুলি রাখার চেষ্টা করি। এখন আমার কাছে প্রশ্ন হইল তা, এই যে তৌহিদের সাগর, আমি একটি গান করেছি, তৌহিদের সাগর ডুব, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলেই মন পাবি তারে, রব কোথায় তোর মাবুদ কে বা জানকে কামেল মুর্শিদ ধরে। এখন উনি আটলান্টিকা মহাসাগরের নাম শুনছে, প্রশান্ত মহাসাগরের নাম শুনছে, আরব সাগরের নাম শুনছে, বঙ্গোপসাগরের নাম শুনছে, অ্যান্টার্কটিকা মহাসাগরের নাম শুনছে, মেলা সাগরের নাম উনি শুনছে, কিন্তু এই তৌহিদ সাগরের কথাটা মনে আসতে উনি এখান কিন্তু উনিও মাঝে মাঝে গায়। আজকে এইটা উনি বুঝো, যে বুঝবে না এই তৌহিদ সাগরটা কোথায়, আর এই প্রত্যেক সাগরে তো পানি আছে, এই সাগরের পানিতে কিরকম। এখানে একটা প্রশ্ন আমার ভাই আমারে করছেন। আর একটা বিষয় হলো ফকির নিয়ে, ফকির বিষয়টা কি? আফাকরু ওয়াজহু মিন নূরি, আল্লাহ রাসূল বলছে ফকির হলো আল্লাহর চেহারার নূর। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফকির হলো আল্লাহর চেহারার নূর, নূর সুবহানাল্লাহ। সেই নূর যিনি অর্জন করে তিনি হলো ফকির হয়। বাবারা কি বিরক্ত হন নাকি? আচ্ছা, আল্লাহ আল্লাহ শব্দটা আমরা করি, আল্লাহকে কোনদিন দেখছেন? হ্যাঁ, দেখা যায় নাই। কারণ দেখা যাবে না, কারণ আছে। আল্লাহ আল্লাহ করি, আল্লাহ বস্তুটা কি এটা এখন একদিন হাতাই আমরা দেখি নাই সরকার ভাই। কারণ আল্লাহ যে কি এটা আল্লাহ কুরআন শরীফের মধ্যে কয়ে দিছে, আল্লাহু নূরুস সামাওয়াতি, আমি আল্লাহ হলো আসমান এবং জমিনের নূর। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের নূর। একটা তিল রাখবেন, ওই তিলকে রাখবেন অতটুকু জায়গা ভাগ নাই, সেখানে আল্লাহর নূর। এখানে গান গাই, মাথার এখানে ফাঁকা আছে না, এখানেও নূর আছে। এই নূর কিন্তু হাত দিয়ে ধরা যাবে না। এই নূর যখন আকার ধারণ করে, ওই নূর যখন আকার হয়, তার নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয়, তার নাম হয় মাওলা আলী। ওই নূর যখন আকার হয়, তার নাম হয় অলি। ওই নূর যখন আকার হয়, তার নাম হয় মুর্শিদ। প্রমাণ কি? কোরআন শরীফের সূরা ফাতহার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইউদুল্লাহি ফাওকা আইদিহি।
ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। কখন হয়? আল্লাহ বলছে হে রাসূল আপনি বলে দিন যাহাদের হাতের উপরে আপনার হাত, আপনার হাতের সঙ্গে যারা হাত লাগাইয়া তওবা করতেছে, যাদের হাতের উপরে ইয়াদুল্লাহ আপনার হাত, ওটা আপনার হাতটা, ওইটা আমি স্বয়ং আল্লাহর হাত। কথাটা বোঝা গেছে? তাহলে আল্লাহ যখন থাকে তখন হইল নূর, আর আল্লাহর নূর যখন আকার ধরে নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নাম হয় কি বলি? তার নাম হয় মুর্শিদ। ও মা ইউদুলেল ফাগানে তাজিদালাহু ওলিয়া মুর্শিদা। তো কাজী বাবা এই নূর সেই আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই নূরে যিনি পরিপূর্ণ হয় তিনি সেই ফকিরের দেশে যায়। কথা বলবো পরে, একটা আলোচনার মধ্যে রাখলাম। আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার এক ভক্ত ফকির দেখতে চাইলেন। উনি তখন বললো তুমি বসো, একটু পরে এসে বললো যে এইবার তুমি ফকিরি, এবার তুমি ফকির দেখো। তাহলে আগে দেখাইলো না পরে দেখাইলো, কি কারণটা? এখানে একটা প্রশ্ন করছেন, তার আগে একটা প্রশ্ন আপনি কইরে রাখি ভাই, পরে বুঝে যাবানি। হ্যাঁ, কথার সময় তো কথা আছে। আপনি একটা হাদিস বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলছে কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম হলো আমার নবীর ওয়ারিস। ভালো, খুব ভালো কথা। এখন হক্কানি আলেম কি আবুল সরকার না ডক্টর আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী? কিরা হক্কানি আলেম? কিরা? ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী, যিনি আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, উনি হক্কানি আলেম। এরপরে হইল আমাদের গোলাম মাওলা সাহেব, উনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। ওসমান গনি সালেহী সাহেব। তারপরে আমাদের হাসানুল আজহারি সাহেব, বড় বড় আজহারি যারা, কাশেমি যারা, মাদানি যারা, এগোইতে আলেম কয় নাকি? আলেমকে এগোইতে কয় মাইসি? মাদ্রাসার মুফতি সাহেব আলেম কয় না, কোনো পীর সাহেবের মাইসি আলেম কয়? ওটা কোন দেখা নিয়ে? তাহলে আলেম হইল কারা? যিনি ৬৬টা হাদিস মুখস্থ করবে, এবারত সহ বলতে পারবে, কুরআনের তাফসীর করতে পারবে, তাকে বলা হয় হক্কানি আলেম। আমার জানা মতে আমি এইটাই জানি। ভাইজান, এই যে আল্লাহর রাসূল যখন বলছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অত হক্কানি আলেমরা হইল আমার ওয়ারিস। এখন তো মাদ্রাসায় বইরে বইরে মুফতি মুহাদ্দিস হওয়ার পরে বড় বড় আলেম হয়। নবী যখন এই হাদিসটা কই তখন তো মাদ্রাসার জন্ম হয় নাই। ইমাম বুখারীর জন্ম হলো নবীর পর্দা দেওয়ার ২০৪ বছর পরে। তাবেঈনদের যুগ হয়েছে ১২০ হিজরি পর্যন্ত, এরপর তাবেঈন শেষ। তাবেঈনদের চলে যাওয়ার ১০০ বছর, প্রায় ১০০ বছর পরে ইমাম বুখারীর জন্ম হলো। সে লোক বুখারী শরীফ ৬৬টা হাদিস লেখছে। এই হাদিসগুলি মানুষের মধ্যে পৌঁছাইছে নবী যাওয়ার ২৮৪ বছর পরে। এটা সিলেবাসে আসছে। আবার প্রশ্ন, নবী যে আলেমের কথা বললো হক্কানি আলেমরা আমার ওয়ারিস, তখন তো মাদ্রাসারও জন্ম হয় নাই, এই হাদিসেরও জন্ম হয় নাই, হয় নাই। কুরআনটাও তখন পুস্তক আকারে পাই নাই। আমার একটু জানবার দরকার, হক্কানি আলেম যখন বললো আমার ওয়ারিস, তখন তো মাদ্রাসা ছিল না। কোন ইলমটা শিখলে মানুষ হক্কানি আলেম হতে পারবে? বোঝা গেছে নাকি? বোঝা গেছে? এইগুলি শুনবেন না কি বাদ শুনবেন? এগুলি শুনবেন না কি বাদ শুনবেন?
গিবাদ করে গান নেই আর গিবাদ করার বয়স আবুল সরকারেরও নাই এই আবুল সরকারেরও নাই একদিন গেছে চলে এই বিষয়গুলি আমাদের জানা দরকার আমি একটি গান করবো আগে তারপরে আমি আপনার প্রশ্নের জবাবগুলি দেওয়ার জন্য চেষ্টা করি সবার কাছে দয়া দেওয়া আশীর্বাদ চাই চরণ ধরি চাই আপনি গানটা শুনলে এই গানের মধ্যে যে বিষয়গুলি আছে সেখানে আপনি অনেকটা প্রশ্নের সমাধান পাবেন আমি তো গান বাংলা শিখতে চাইতেছে আর আমি তো জানি আমি কামলা দিয়ে খাই বহুদিনে দু একখান গান গাই এই হলো বিষয় গানটা একটু খেয়াল করে শুনেন তারপরে আমরা সামনের দিক কিছু আলোচনা আগে হও যাইয়া তালকি এই যে আর এক দরিয়ার কথা কই খালি তৌহিদ দিতে কম না আটটা হাতে দিতে একটার সাথে একটা ফিরি এই যে দেল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচির দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচির আগে হও যাইয়া দরিয়ায় ডুবলে পাবি দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ বাবা আমি কাউকে লজ্জা দেব এমন আশা আমাকে দিয়ে আমি বলি আল্লাহ বলেছেন ওয়াইন্না লাহু আলা হাফিজুন তুমি আমার উপরে সবকিছু অর্পণ করো আমি তোমার হেফাজত করব আমরা কার উপরে আশ্রয় নিলাম বাবাজি কার ভরসা করি বৃদ্ধকালে খাবো কি যদি পোলা মানে ভাত না দেয় আমার নামে ব্যাংকে 2 লাখ টাকা আছে ঠিক কিনা ওই টাকার লোভে সাওয়ালে হয় আমার আল্লাহ বিশ্বাস করে টাকা বিশ্বাস করলাম কোনটা বিশ্বাস করছি টাকা আমি মুসলমান না মুনাফিক 20 বিঘে সম্পত্তি পোলা পান্ডে ভাগ করে দিয়ে আমার নামে 2 বিঘে রাখছে ওই সম্পত্তির লোভে আমার ছেলেরা কামাই করে তাহলে আশ্রয় করলাম আল্লাহ না জমি 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 ও মিয়া সাহেব যেই মাথারে গানে আইলা উনি কয় বিঘা টাকার মালিক কথা কন না কেন কয় বিঘা টাকার মালিক
শাহালি বাবা আমরা যেখানে আশ্রয় পাইছি সমস্ত বাউলরা উনি কয় বিঘা জায়গার মালিক বাবা শাহজালাল পৃথিবীর যত রাষ্ট্র আছে আপনি 10,000 কোটি টাকা দিয়ে একটা রেজিস্ট্রি করছেন ওই দলিলের মধ্যে লেখা আছে সরকার চাওয়া মাত্র জমি আপনাকে দিয়ে দেওয়া দিতে বাধ্য থাকবে ঠিক না এমন কোন সরকারের জন্ম হবে কিনা যে শাহজালাল বাবার মাজার ওই এলাকাটা কিনে নিব পারবো পারবো নাকি পারবো শাহ আলী বাবার মাজার ওই জায়গাটা পারবো এরা হলো জমিদার এদের সম্পদ হইল আল্লাহ এরা তৌহিদে বাস করে তৌহিদ হলো একাত্মবাদ যিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন শুধু তাই নয় যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়েছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও আমার রঙে তুমি রঞ্জিত হয়ে যাও যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি আল্লাহ ছাড়া সে কিছুই দেখে একত্ববাদ তাওহীদ এই সাগরের মধ্যে যে ডুব দিছে তার কোনো এলেমের আমলের কোনো কিছুর অভাব আটলান্টিকা মহাসাগরের তলা খুঁজে পাইছে কিন্তু এলেমের এই তাওহীদের দরিয়ার তলা আজ পর্যন্ত শেষ করতে পারে বাবাজান হালিম সাহেব একটা গান আছে মুর্শিদের জ্ঞান সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলেছেন নিকে নিত্যাম নিতা তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে প্রেম ওই পানির যত খাইব ততটা আমার কথাগুলি কি বোঝা না বাবা এইখানে যাইতে হইলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে পরে গান গাবো গান গাবো না শোনেন
ওই যে আমি গান দিয়ে বসবানি আবুল ভাই উঠবে বাবা গানটা কিন্তু বুদ্ধি করে আসিনি আমরা দুই ভাই বুদ্ধি করে আসি আবুল ভাই একটা কথা কম বাদ করে আসতে আমি এটা আপনাকে কমু আপনি শুনবেন আর আমার আপনি করবেন আমি ফকিরের মূল সম্পদটা কি একটু খোঁজ কলিকাতা আলিয়া মাদ্রাসা কেউ নড়াচড়া করবে না 26 জন প্রিন্সিপাল দিয়েছে ব্রিটিশ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসা 26 জন প্রিন্সিপাল ব্রিটিশ সরকার সর্বশেষ যিনি প্রিন্সিপাল ছিলেন ওনার নাম মৌলানা বেলায়েত হোসেন সাহেব মৌলানা ওনাকে টাইটেল দেওয়া হয়েছিল শামসুল উলামা বাংলা হইলে উনি আলেমদের সূর্য মৌলানা বেলায়েত হোসেন সাহেব কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল আমাদের ভারতে একটা দরবার শরীফ আছে ইন্ডিয়াতে ফুরফুরা শরীফের নাম শুনছেন আপনারা নাম শুনছেন ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফের মহান মুর্শিদ ছিলেন হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ শুধু ফকিরের সম্পদ না প্রত্যেকটি মানুষের এই সম্পদ দরকার এই আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাই ওনার যিনি মুর্শিদ ছিলেন তার নাম ছিল সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আমাদের সুরের সরদরবারের জানু বাবা এই জানু বাবার পীর হইল সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বেলায়েত হোসেন সাহেব হাদিস পড়া হাদিস তো বাচ্চারা পড়ে না তাওরা পাশ করবার পরে হাদিস পড়তে হয় ছেলেপেলেরা হাদিস পড়ে ওনার দরবারের সামনে দিয়ে যায় কিছু লোকজন সবসময় ওনার পাশে কিছু পাগল পাগল টাইপের মানুষ তো ছাত্ররা যাইতেছে ডাক দিছে ছাত্র আচ্ছা ডাক করো ডাক পারি এই জন্য আজকে যে হাদিসটা তোমরা পড়ছাও এই হাদিসটা হলো জাল হাদিস কি হাদিস ছাত্ররা কয় বেটা তুমি বিলাস মৌলানা চেনো তা আমি চিনলে তবে হাদিসটা ভুল জাল হাদিসটাই তোমার কইলাম যাও তোমাকে হুজুরে কইও আর এই মৌলানা বেলায়েত হোসেন সাহেব এত বড় একজন আলেম তার হাদিসের মূল ধরা আর এই সুফি ফতে আলী ওয়াইসি কে উনি এমন আশেক হয়েছিলেন যার ডাকে নুরানি হালিয়াতে আল্লাহর রাসূল আসতে বাধ্য হয়েছিল সুবহানাল্লাহ আইসা কয় ফতে আলী বিশ্বাস কেউ তোমার কাছে কিছুই চাই না ডাক পারো ডাক পারি এই জন্য তুমি আমাদের সবসময় দিদার দিবা আমি যখন চাবো তখন তোমার আমি আমার সাথে দেখা করতে হবে আল্লাহ রাসূল বলছেন ফতে আলী সম্ভব না ধরে একটা বছরে আমি একবার দিদার দিব সম্ভব না আমি পারবো না যদি আমার সাথে কথা দাও আমি যখন চাবো তুমি তখনই আমার কাছে আসবা বলে 6 মাসে একবার আসবো না বলে আমি থাকতে পারব না বলে মাসে একবার দেবো পারব না পরিশেষে আল্লাহ রাসূল বলছিল ফতে আলী রে তুই যখনই আমার চাবি আমি তখনই তোর কাছে আসবো
আলী ওয়াইস আবুল ভাই একজন ফকির আর কোনো সম্পদ নাই, তার সম্পদ নিয়ে তার মুর্শিদ আছে। যেখানে দয়াল মুর্শিদ ওইখানে রাসূল ওই ফুলেতে রয় গন্ধ মাখা ফুলের পানি। এই জন্য নবী বলেছেন মুর্শিদের খেয়াল করতে গেলে রাসূলকে দেখিবে, রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে। ওয়ালিশা কালান্দার বলেছেন বাঁকা সালে শাইখে দিদামে মুস্তফা নৌ দিদাম মুস্তফাকে বলকে খোদারা, আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন করি। না না না, শুধু মোহাম্মদ মুস্তফাকে আমি আমার আল্লাহকেও দর্শন করি। এই হলো সেই সুফি ফতে আলী ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বর্তমানে। পরের দিন ছাত্ররা যায় পড়তে গেছে, বেলায়েত হোসেন সাহেব আসছে ক্লাসে পড়াবার জন্য। এক ছাত্র বলে হুজুর কালকে যে হাদিসটা পড়াইছেন হাদিসটা জাল হাদিস, এটা ভুল হাদিস। বেলায়েত হোসেন সাহেব এত বড় আলেম, গরম হয়ে গেছে। হ্যাঁ বেটা কে বলেছে? বলে হুজুর আমরা বলি না। ওই যে ওই বাড়ি ওই দরবারে একটা পাগল থাকে, পাগলের মতো বসে থাকে, কিছু মানুষ সেখানে থাকে। ওই লোকটা আমাকে ডাক দিয়ে কইছে এই হাদিসটা বলে জাল হাদিস। পড়াশোনা বাদ দিয়ে কয় চল পাগলামি শুনিয়ে তুই আসি। আমি হাদিস পড়াইলাম, তুমি তার ভুল ধরলে কেমনি? তুমি কি লেখাপড়া জানো? আমি তো লেখাপড়া জানি, লেখাপড়া জানো না, আমার হাদিসের ভুল ধরলে কেমনি? তুমি ফতে আলী কয়েছি কয় যার হাদিস সে ভুল কইছে তাই আমি করে করে দিছি। তার হাদিস সে ভুল কইছে আমি কি করব? উনি আরো গরম হয়ে গেছে। কথাবার্তা সেখানে বলছিল বেলায়েত হোসেন চোখের দিকে তাকাও। তুই যখন পুরা কাবায় বসে আমার হাবিবকে স্মরণ করেছে, একটা ঝলক আসছে বেলায়েত হোসেন মৌলানা সাহেব একটু এলেমেলে ভাব হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। শব্দ আসলে বেলায়েত হোসেন আমার সুফি ফতে আলী ওয়াইসি যা কয় তাহাই সত্য। আমার ফতে আলী যা কয় এই সত্য। একজন নায়েবে রাসূল, একজন ফকির, একজন পথপ্রদর্শকের মূল সত্তা হইল আমার রাসূল। সে রাসূল তার কাছে আছে, তার কোনো এলেমের কোনো অভাব নেই। আর সেই রাসূলকে আপনি উত্তর দিয়ে কত চমৎকার বলেছেন, যিনি রিসালাত অর্জন করে, যিনি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে জাহির, ইলমে বাতিন, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়ত, নবুয়ত, বিলায়াত, রিসালাত, খেলাফত, মাওলাইয়া, এই ইলমগুলি যিনি অর্জন করেছেন, মুর্শিদরা ওলি আল্লাহদের মূল সম্পদ, ফকিরের মূল সম্পদ তার মুর্শিদ, তার মুর্শিদ তার রাসূল হয়ে তার কাছে সবসময়।
গান গাইছি, গানটা তারা আমার গান গাইনি, গানটা গাইছি গহর্ষার কথা। মাথায় এত বুদ্ধি আমি জানছিলাম না। সেই গানটার মধ্যে হইল আমার খোদা মারিফত হইল বেদের গুড়া, যেখানে খোদার পরিচয়। খোদা সব জায়গায় আছে, পরিচয় সব জায়গায় নাই। এটা বাংলা বোঝা যায়। শরীয়তে নাই তো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নেয়। তরিকতে সাধন সিদ্ধি আগে তরিক ধরতে হয়, খোদা মারিফতে তারপরে বলছে এইভাবে যার হইল দিব্য জ্ঞান, সেই তো চিনে আল্লাহ নবী, অন্য চিনবে। চিরঞ্জীবী আছে নবী নফস সমুদয়, আমার খোদা মারিফতে হাকিকতে নবী সরোয়ার ছাপায়াত করিবে যেদিন মিলিবে দিদার, সর্বব্যাপী আছে তিনি চিনা বিষমতা। আল্লাহ চিনা পাবেন কোনে হয় আগে নবী ছিলেন কামু বাবা। এই জন্য কইছে হ্যাঁ যে হাকিকতে নবী সরোয়ার ছাপায়াত করিবে যেদিন মিলিবে দিদার, সর্বব্যাপী আছে তিনি তারে চিনা বিষম। আল্লাহ ছাড়া সেজদা হারাম, চিনিয়া করলে সেজদা পাইবে আরাম। হযরত গওহর বলে না চিনলে তার সেজদাই বৃথা। কথা কইলে বোঝা লাগবে ভাই। প্রশ্ন আপনার ভালো। মারফতে ভেদের গুড়া, মারফতে আল্লাহ কেন? কারণ মারফত শব্দে আসছে হলে আরাফ থেকে মারফত। আরাফের বাংলা হইল নিজের চেনা এবং জানা। জানা নিজের যে চেনে, আল্লাহর সে চেনে। নিজের
সে জানে, আল্লাহরেও সে জানে। এই জন্য সাধক কইছে মারফত হইল বেদের গুড়া, সেই জায়গায় খোদার পরিচয় খোদা মারফত। আপনি বলেন তো ভাই শরীয়তের উৎপত্তি করতে এটা দিয়ে কি করুন? মারফত তো আরবের বাংলা নিজের চেনা এবং জানা। যা চিনলে আল্লাহরে চিনা যায়, যা চিনলে আমারে চিনা যায়, যা চিনলে আল্লাহরে চিনা যায়। এই শরীয়ত এটা উৎপত্তি করতে এইটা জানলে চিনলে কি হয়? আমি আগেই কইছি আমি কোন দুর্নামের বুদ্ধি লাহওয়াল হাদিস তো কমই নেই। এই বিষয়টা আপনি বলবেন বাতাস যায়, কেউ যদি কিছু দেখতে চায় তার অবশ্যই একটা পরিবেশের প্রয়োজন হয়। সব পরিবেশে সবকিছু দেখানো যায় না। এই জন্য সুনায়েত বাগদাদীকে বলেছিল ফকিরি কি, উনি বলতে আমি একটু পরে একটা আসি। উনি যখন হুজরাখানার মধ্যে বসছে, উনি যখন বসে ওনার কাজ উনি যখন আল্লাহর সাথে মিশে গিয়েছেন, তখন তার সুরাতের পরিবর্তন হয়েছিলেন বেমিসাল। এবার যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়ে উনি একটি হালিয়ে ধরে বলে বসছে, এবার বলল তুমি দেখে না আবার কি চাও তার চেয়ে না। এ জায়গায় যে গল্প করা যাবো ও গল্প ঘরের মধ্যে যে গল্পটা হবে এরকম পরিবেশ। আর দেখতে হইলে একা হইতে হবে। আল্লাহ কইছে একলা হইয়া ডাক দিবা আবার তুমি পাইয়ে যাবা। আল্লাহ কইছে আস্তাউদুনি আস্তাজাব লাকুম, আমাকে একলা হয়ে ডাক দিবা আমাকে সঙ্গে সঙ্গে পাবা। আমরা তো জামাত বন্দি নামাজ পড়ি আবুল ভাই, সওয়াব বেশি। আর আল্লাহ কইছে একলা হয়ে ডাক দিবেন। এই একলা হয়ে ডাকার পন্থাটা কি এটাও আপনি করবেন। এটা কিন্তু কথাই কাজে প্রশ্ন কিন্তু কই দিয়ে হলো প্রশ্ন খালি করবেন না সব। এটা কথাই থেকে আসছে সেটা বলার চেষ্টা করলাম। বাবাজিরা আমি একটা কথা বলবো, সে কথাটা হলো এইখানে যে মহামানুষটা শুয়ে আছে উনি আল্লাহর ওলি, ঠিক কিনা? কারো সন্দেহ আছে? ওনার কি 10টা-5টা ছেলে মেয়ে আছে এখানে? যারা আছে আমরাই তার রুহানি ভালোবাসার সন্তান। আপনারা জানেন, আমিও জানি যে অনুষ্ঠানটা সকলের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটা হয়। তো সেই জন্যে আমি সবার কাছে আমি কাউরে কিছু লোক দেখাইতে পারব না। আমি জানি আল্লাহর ওলি মহব্বতে কেউ কিছু দিলে আল্লাহ তারে মহব্বত করে এই দিয়ে আমি জানি সবের হরম নেই। হ্যাঁ, তবে আমি জানি আল্লাহর ওলিকে যা মহব্বত করে আল্লাহ তাদেরকে মহব্বত করে। সেই সুবাদে এই অনুষ্ঠান পরিচালনার জন্য আপনারা যেখানে যে অবস্থায় আছেন থাকবেন। আমাদের কমিটির বা দরবারের লোকগুলি গেলে আপনারা যে যা পারেন আমাদের একটু সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন, যাতে আল্লাহর এই ওলির অনুষ্ঠানটা আল্লাহর এই ওলিকে কেন্দ্র করে আমরা এই তৌহিদের বাণী, রেসালাতের বাণী, মাওলাইয়াতের বাণী, তাসওয়াবের বাণী, এই বাণীগুলি যেন আমরা সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছাইতে পারি। আমার ঢাকা থেকে হাবিব ভাই উনি আমাদের এই অনুষ্ঠানে বাবার দরবারে 500 টাকা দিয়েছেন। কথাবার্তা বেশি বলবো না। এবার আর একটা গান করবো। যে কথাগুলি রাখা হলো আমরা সেই কথাগুলিকে সুন্দর করে শোনার জন্য। শুনবেন, জ্ঞান হবে, লাভ হবে। আমি একটা বিষয় আমি কোরআন শরীফে দেখেছি, হে রাসূল, আগেকার নবীদের উপরেও যে আইনগুলি ছিল আপনার উপরেও সেই আইনই বলবৎ রাখা হইল। তো আল্লাহর একই বিধান সব নবীর উপরে ছিল। আমি একটা জিনিস জানতে চাইতেছি, এই যে 72টা ফেকরা বলে, 72 ফেকরার মধ্যে ইল্লা বিল্লাহিল ওয়াহিদা একটি হলো যে ফেকরাটা, যেই দলটা আল্লাহ আল্লাহ রসুলের দল। এই 72 ফেরকার ভিতর থেকে আমরা প্রকৃত মুহাম্মদ ইসলামের দল, তাদের করণ কার্য কিভাবে আমরা বুঝতে পারবো? এটা মুহাম্মদ ইসলামের সেই
তো আশা করি আর বসে বলবো না, আর একটা গান করি। ধন্যবাদ। হ্যাঁ বাবার আশা করি দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। গান শুনছি বাবাদের হালিম সাহেবের একটি গান, আমার একটা গান বলে হইতে গাইতেছি। বার কাছে গানটা শুনলাম, আওয়া লাখের জাহের বাতুল, যুগে 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 মোস্তফায় শরীয়ত। কারণ উনি আওয়ালে, উনি আখেরে, উনি জাহেরে, উনি বাতিলে। আবার কুরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখেরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিনে। ভাই বাতনের খবরটা আমি খুঁজে নিতে পারি, আর আখের তো বড় হইব। শেষে এই জাহেরে আল্লাহর অবস্থাটা কি? বর্তমান প্রকাশ যাওয়া লাখের জাহের বাদল যুগে যুগে মোস্তফায় শরীয়ত। এই জন্য তো ভাই এত সহজে শরীয়ত করবেন না, এত সহজ বিশাল জিনিস। আমরা কিসের দিয়ে গরিব মানুষ খাই কত অতবারটা করে আরো খাই না। আল্লাহ রসুলের নাম বৈকুল মুর্শিদের নাম জপিয়েতে যাওয়াই যাই। শরীয়তে সহজ কথা না, খুব সহজ জিনিস। এরা অনেক বেশি এই যে জাহের আওয়ালাকের জাহের বাদল যুগে যুগে বস্তু পায়। এই জাহেরে বর্তমান নবী কোথায় আছে, আর জাহেরে আল্লাহর অবস্থান না।
যতক্ষণ পর্যন্ত একিন পরিপূর্ণ না হয়, একিন পরিপূর্ণ হয়ে গেলে আল্লাহ ডাক দেওয়া লাগবে না। আর এই যাওয়ার কথা শুরু করছি, মরুন তাও শেষ হইতেছে না। ইবাদত করতে হবে ওই পর্যন্ত একিন পরিপূর্ণ, অর্থাৎ আল্লাহ সাক্ষাৎ পাওয়া পর্যন্ত। সাক্ষাৎ পাইলে আর কোনো ইবাদত না। তালা মারা যেমন করে ভাবের বড়া কর্মস্থলের বন্ধন করা